আজকে আমার মা বাড়িতে নাই, কারণ মা নানি গো বাড়ি গেছে, ওই জন্য আর কি গাইটা বানাইতে সেই অসুবিধা, ওই জন্য আমি নিজে আর কি আজকে প্রথমবার গাই বানাইতেছি। হে আমার ভালোবাসা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি প্রথমবার গাই বানাইতেছি, খুবই ভালো লাগতেছে, কারণ জীবনে প্রথম একটা কাম করলে কথা সবারই ভালো লাগে। তো আমি প্রথম ঠ্যাংটা বাঁধে নিলাম, কারণ গরুটা হিরম লাফালাফি করে, যার বাড়িতে আর কি লাফালাফি করে, তো এই ধরনের আর কি বাঁশ দিয়ে আর কি এরকম করে সে বানাইয়া নিয়ে তারপরে ই করে হারবেন, ঠ্যাংটা বান্ধা নেবেন, কোনো অসুবিধা নেই। ঠ্যাংটা বান্ধার কারণ হলো মা কয়েকদিন আগে গাই বানাইতে গেলা গরুয়ে লাত্তি দিয়ে আর কি দুধটা ফালা দিছিল, ওই জন্য আর কি ঠ্যাং বান্ধা হয়। তো আমি বাছুরটা সাইডে দিলাম, বাছুরটা সাইডে দেওয়ার পরে ওষান দিলাম। তো দেশের মানে বাড়ির গরুটা বানাইতে সেই দিক দিয়ে করে নানান ধরনের কবিরাজি নানান ধরনের বস্তু করার পরেও তাও আর কি কাম হইলো না, ওই জন্য আমরা এইভাবে বাঁশের আর কি ফাটক বানিয়ে এনে বানাইতেছি। তো এইভাবে আর কি আপনারা অবলম্বন করবার পাবেন। তো এই পদ্ধতিটা সেই ভালো লাগলো আর কি। তো গাই বানানোর আগে সবাই মেশে তেল দিয়ে নয়, কারণ তেলটা না দিলে কথা গাইটা বানাইতে সেই অসুবিধা হয়, কষ্ট হয়, হাত গোনার বিষয়, ওই জন্য আমি আর কি অল্প তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে আর কি লাহে লাহে টানতেছি, খুবই ভালো লাগতেছে আর কি, যে বাড়ির গরু দেশি গরুর দুধ, তো সেই ভালো লাগবে। বৃষ্টির দিন, পরিস্থিতি সেও খারাপ আর কি, জায়গা গোনা সেরকম খারাপ হয়ে রয়েছে। তো দেখেন আমি কীভাবে গাই বানাইতেছি। তো এইভাবে আপনারা গাই বানাবার পাবেন, বাড়িতে যদি কেউ না থাকে এইভাবে ঠ্যাংটা বান্ধা নিয়ে বানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, যারা আর কি তোমার গরুর প্রতি আর কি ভক্ত আছে। তো একটা লাইক আর একটা কমেন্ট করবেন।